নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমার রেসিপি সরষে ইলিশ। খুব সহজে এই রেসিপি কিভাবে বানানো যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সরষে ইলিশ বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটি নুন হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, অল্প সরিষা তেল দেব, সব মাছগুলি খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এটি আবার 10 মিনিট রেস্টে রেখে দেব। সরিষা ইলিশ বানানোর জন্য আমি এখানে মশলাটি রেডি করে নেব। সরিষা, পোস্ত খুব ভালো করে বেটে নেব। অল্প লবণ দেব, মিহি করে সুন্দর করে বেটে নেব। সরিষা ইলিশ বানানোর জন্য খুব মিহি করে সরিষা বেটে নিতে হবে। মিহি না হলে খুব একটা ভালো লাগবে না। দেখুন খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। দেখুন পুরো রেডি করে নিয়েছি। এরপর মাছগুলি ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে তেল গরম হয়ে গেছে। এরপর মাছগুলি দিয়ে দেব। সব মাছগুলি দেবো না, দুবার ধরে ভেজে নেব। একদিকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। দেখুন একদিকটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব।
গেছে, অপর পিঠটা উল্টে দেবো। মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। একই তেলে মশলা বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, অল্প হলুদ, অল্প লবণ, হালকা করে ভেজে নেব। বেটে রাখা মশলা দিয়ে দেব। হালকা করে কষিয়ে নেব। সরিষা বাটা খুব বেশি কষালে তেতো হয়ে যাবে, হালকা করে কষিয়ে নেব। হালকা করে কষিয়ে নিয়েছি, এরপর জল দিয়ে দেব। দুই থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দুই থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, এরপর মাছগুলি দিয়ে দেব। পাঁচ থেকে 6 মিনিট ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। পাঁচ থেকে 6 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে। খুব সহজে এই রেসিপি বানানো যায়, অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখন পুরোপুরি রেডি সরিষা ইলিশ। তো এবার একটি পাত্রে ঢেলে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।